আসসালামু আলাইকুম গাইস, তোমরা যারা এইচডি গেমের লোগো বানাতে চাও তারা এই ভিডিওটা পুরোপুরি দেখো। আর এই ভিডিওটা পুরোপুরি দেখলেই তোমরা শিখে নিতে পারবে কীভাবে গেমের লোগো। আমরা বেশি কথা না বলে মেন কাজে চলে যাই। প্রয়োজন এই যে এই চারটা অ্যাপস, তা আমরা এখান থেকে সর্বপ্রথম রিমিলি অ্যাপসের ভিতরে চলে যাব। এখান থেকে ছবিটা সর্বপ্রথম সাদা করে নিব, তারপরে এই অ্যাপসে চলে আসবা। অ্যাপসে আসার পর এখানে প্লাস আইকন, এইখানে যাবা। তারপরে এখান থেকে তোমরা যে পিকটা রিমিনি দিয়ে ক্লিয়ার করছো সেইটা নিবা। এইখান থেকে পিকটা সাদা করে ফেলবা। এই যে আমাদের পিকটা সাদা হয়ে গেছে। তারপরে এইখানে এইটায় যাবা। তারপরে এইখানে যাবা, সেভ টু গ্যালারি। সেভ হয়ে গেল গ্যালারিতে। এখন তোমরা এই অ্যাপসটাতে যাবা। এখানে প্লাস আইকন, তারপরে ফ্রম মাই গ্যালারি। এখান থেকে তোমরা এই পিকটা নিবা। তারপরে এখান থেকে যতটুকু প্রয়োজন ততটুকু কেটে নিবা। তারপরে এখান থেকে একটু বড় করে নিবা। একটু সাইডে যাবা, যাওয়ার পরে এখানে মানে 3Dতে গিয়ে ছবিটা যতটুকু প্রয়োজন ততটুকু ঘুরিয়ে নিবা। তারপরে জায়গা মতন বসিয়ে নিয়ে পরে আবার উপরে প্লাস আইকনে যাবা। এখান থেকে ফ্রম মাই গ্যালারি, তারপরে যেই ছবিটা তোমরা সাদা করেছিলে সেটা নিবা। যতটুকু প্রয়োজন ততটুকু কেটে নিবা। তারপরে এখান থেকে তোমরা এই অপশনটাতে যাবা। এটা অফ আছে, অন করে দিবা। এইটা নিচে গিয়ে এটা ফুল করে দিবা। তারপরে এই ছবিটা একটু বড় করে নিবা এখান থেকে। তারপরে তোমরা আবার এইটায় যাবা, যতটুকু প্রয়োজন নিচে থেকে কেটে নেবা তোমরা। তারপরে এইটা আর একটু বড় করে নেবা যতটুকু প্রয়োজন। তারপরে তোমরা একটু সাইডে যাবা। এখানে দেখবা যে এই একটা অপশান আছে, এর ভিতরে যাবা। যাওয়ার পরে এটা হালকা একটু ঝাপসা করে দেবা, তারপর স্টিক করে দেবা। তারপরে আবার প্লাস আইকনে যাবা, আবার ফ্রম মাই গ্যালারি। তারপরে এখান থেকে সাদা সেই ছবিটা নিবা যতটুকু প্রয়োজন রেখে। তারপরে আবার এইখানটাতে যাবা, এটা অন করে দেবা, আবার এটা 0 করে দেবা। তারপরে এই ছবিটা একটু ওখানে বড় করে যতটুকু প্রয়োজন নিচে থেকে কেটে নেবা। এটা একটুখানি বড় করে জায়গা মতন বসিয়ে নিবা। তারপরে এর পাশেরটা একটু সরিয়ে নিবা। এইখান থেকে এই জায়গাটায় যাবা। তারপরে নিচে ফ্রম গ্যালারি এখানে যাবা। তারপরে তোমরা যে ব্যাকগ্রাউন্ডটা দিবা সেটা দিবা। আমি এটা দিব। এটাতে যাবা, যাওয়ার পরে ঠিক করে দিবা। এই যে এটা চলে আসলো। তারপরে তোমরা এইখানটাতে চলে আসবা। এখান থেকে সে প্লাস আইকনে যাবা। তারপরে পেন্সিলে যাবা, ইরেজারে যাবা। গিয়ে তোমরা যেই নামটা দিবা সেটা দিবা। সরায়ে এখান থেকে দেখবা সাইজে যাবা। সাইজ যতটুকু প্রয়োজন ততটুকু রেখে এটা জায়গা মতন বসিয়ে নিবা। তারপরে একদম এখান থেকে টেনে একবার পিছনে নিচে চলে যাবা। এখানে দেখো এই যে এই আই আইকন, এর ভিতরে যাবা। এটা অন করে দেবা। তারপর এটা যতটুকু প্রয়োজন দিয়ে 3Dতে চলে যাবা। যাওয়ার পরে এটা সেট করে নেব। তারপরে এটা একদম সামনে চলে আসবা। এখান থেকে গিয়ে কপি করে নেবা। তারপরে কালার দিয়ে নেবা। তো উপরে যেটা ওই নামটা নিবা, নিয়ে
এইটাতে যাবা, তারপর অটোমেটিক কেটে যাবে, তারপরে টাইম করে দিবা, তারপরে এটা জায়গা মতন বসিয়ে দিবা, হয়ে যাবে। তারপরে উপরে এখানটাতে যাবা, সেভ টু গ্যালারি, এখানে যাবা, অ্যাপসটাতে যাবা, এখানে দেখবা যে মাঝখানে প্লাস আইকন আছে, প্লাস আইকনের ভিতরে যাবা। এখানে যাওয়ার পর তোমরা যে লোগোটা বানাইছো সেটা নিবা। এখানে দেখো FX, এটার ভিতরে যাবা। এটার ভিতরে যাওয়ার পরে যে দ্বিতীয়টা, এইটাতে যাবা। এই যে তোমাদের লোগো বানানো কমপ্লিট হয়ে গেছে, এখান থেকে গিয়ে সেভ করে নিবা।